আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা 9.2 এর 28 নম্বর যে সমস্যা, এই সমস্যাটির সমাধান দেখব। এটা মূলত একটা সৃজনশীল প্রশ্ন। তো এই সৃজনশীল প্রশ্নটার সমাধান আমরা এখন করব। কি দেওয়া আছে? এখানে আমাদের দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর কোণ বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এবি ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, বিসি ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার। এটা উদ্দীপক আমাদের দেওয়া আছে। আমাদের কি করতে হবে? এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। কি বলতেছে? এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো যে উপাত্তগুলো দেওয়া আছে সেই উপাত্তগুলোর উপর ভিত্তি করে আমরা এখানে একটা চিত্র তৈরি করলাম। দেখেন, চিত্রটা আমাদের অঙ্কেও করার সুবিধার জন্য আমরা তৈরি করেছি। আপনারা যদি চান যে চিত্রটা তৈরি করবেন না, নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখেন, এখানে আমাদের অঙ্কে কি বলছে? কোণ বি হবে 90 ডিগ্রি। এই যে বি হচ্ছে 90 ডিগ্রি, এটা বি কোণ। এবি ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, এটা হচ্ছে এবি, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। বিসি হচ্ছে 12 সেন্টিমিটার। ঠিক আছে? এখন আমাদের ক নম্বর প্রশ্ন কি বলছে? ক নম্বর প্রশ্ন বলছে যে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ আমাদের এই যে এ এবং এসি, অর্থাৎ এই রশ্মিটার দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে হবে। ওকে, তো দেখেন এখানে আমাদের কিসের মান দেওয়া আছে? এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, এখানে আমাদের ভূমির মান দেওয়া আছে, এখানে আমাদের লম্বের মান দেওয়া আছে, আর আমাদের কিসের মান দরকার দেখেন তো? অতিভুজের মান দরকার, তাই না? তো যেহেতু আমাদের অতিভুজের মান দরকার, তাহলে আমরা কি করতে পারি? পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারি। ঠিক আছে? তো চলেন আমরা সমাধান শুরু করি। তো সমাধানটা আমাদের এখান থেকে এই দুটো হচ্ছে আমাদের প্রশ্নটা আমরা পুনরায় লিখছি। ক নম্বর সমস্যা কি? এসি এর দৈর্ঘ্য নির্ণয়। তো আমরা বলছি যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি পাই? পিথাগোরাস বলছে যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এইখানে আমাদের অতিভুজ হচ্ছে এসি। তাহলে আমরা সূত্র বলতে পারি এসি সমান এসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে লম্ব হচ্ছে আমাদের এবি, তাহলে এবি স্কোয়ার প্লাস ভূমি, ভূমি হচ্ছে এখানে বিসি, তাহলে বিসি স্কোয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাস বলছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে যদি আমরা চিত্র বানিয়ে নিছি, তাহলে চিত্রে এখানে আমাদের অতিভুজ হচ্ছে এসি, এই জন্য আমরা এসি লিখছি। এখানে লম্ব হচ্ছে এবি, এই জন্য আমরা লিখছি এবি, এবং ভূমি হচ্ছে বিসি, এই জন্য বিসি লিখছি। ঠিক আছে? তো এটা কোনো বিষয় নয়, বিষয় হচ্ছে যে এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। এখন আমরা এখানে কি লিখছি? এসি ইজ ইকুয়াল টু রুট এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো এই রুট কেন হলো? এই যে স্কোয়ারটা সমান চিহ্নের বাম পাশ থেকে আমরা ডান পাশে নিয়ে গেছি, অর্থাৎ এই দিকে নিয়ে আসছি, এই জন্য এইখানে এই স্কোয়ারটা বাম পাশ থেকে ডান পাশে আসার ফলে এটা কি হয়ে গেছে? রুট হয়ে গেছে। ঠিক আছে? তো এই লাইনটা আমরা সরাসরি লিখছি যে এসি ইজ ইকুয়াল টু রুট এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ঠিক আছে? এখন দেখেন এখানে আমাদের এ বি এর মান কত? এ বি এর মান হচ্ছে 5 এবং বিসি এর মান কত? 12। তো সেই মানগুলো আমরা পাঠিয়েছি। এ বি এর মান হচ্ছে 5, তাহলে 5 এর উপরে স্কোয়ার প্লাস বিসি এর মান হচ্ছে আমাদের 12, 12 উপরে স্কোয়ার। তাহলে এই রুটটা কিন্তু পুরাটার উপরে আছে। হ্যাঁ, এটা বুঝে নেবেন। তাহলে 5-এর উপরে স্কোয়ার করলে হচ্ছে 25 প্লাস 12-এর উপরে স্কোয়ার করলে মানে দুইটা 12 গুণ করলে আমরা পাবো 144। ওকে, তাহলে এখানে 25 আর 144 দুইটা যোগ করলে পাচ্ছি 169। 169-এর উপরে যদি আমরা রুট করি তাহলে ফলাফল পাবো 13। দেখেন আমরা যদি ক্যালকুলেটারে লিখি 169, তারপর হচ্ছে রুট, দেখেন কত আসে? 13 আসে। ঠিক আছে? তো আমাদের এই এসি এর দৈর্ঘ্য হচ্ছে কত? 13। এখানে যেহেতু কোনো একক দেওয়া নেই, এই যে আমরা লিখছি 13 একক। ঠিক আছে? তাহলে আমাদের এসি এর দৈর্ঘ্য হচ্ছে 13 একক। এটাই হচ্ছে আমাদের ক নম্বর অংশের সমাধান। ওকে, এবার আসেন খ নম্বর অংশ। খ নম্বরে কি বলছে? খ নম্বর বলছে যে কোণ সি ইজ ইকুয়াল টু থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। দেখেন কোণ সি কোনটা? এটা হচ্ছে আমাদের কোণ সি। বলতেছে এই কোণটার মান যদি থিটা হয়, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান
নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো চলেন আমরা সেই অনুযায়ী নির্ণয় করার চেষ্টা করি। তো প্রথমে কি আছে আমাদের সাইন থিটা। আমরা এখানে আলাদা আলাদাভাবে সাইন থিটা এবং কস থিটার মান বের করে নিয়েছি। আপনারা যদি চান অঙ্কটার মানে একবারে মান বের করবেন আর অঙ্কটা করবেন সেভাবে সম্ভব, মানে আমরা যেভাবে করছি এটা বাদেও আরও অন্যভাবে করা সম্ভব। ঠিক আছে, তো আমরা আগে এই নিয়মটা দেখি। আমরা প্রথমে কি করছি, সাইন থিটার মান বের করছি। সাইন থিটা ইজ ইকুয়াল টু কি লিখছি, এবি বাই এসি। কেন এবি বাই এসি? দেখেন এখানে এইটা হচ্ছে থিটা কোণ, ঠিক আছে। এটা যদি থিটা হয় তাহলে এটার সাপেক্ষে আমাদের, আচ্ছা তার আগে আমরা একটু জেনে আসি সাইন থিটা সমান কি লেখা যায়। সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। তো এইখানে এই চিত্রে আমাদের লম্ব কে বলেন তো? যদি আমাদের কোণ সি হয় বা কোণ থিটা হয় তাহলে এই থিটা কোণের সাপেক্ষে এইখানে আমাদের লম্ব হচ্ছে এবি, ঠিক আছে। আর অতিভুজ হচ্ছে কি, অতিভুজ হচ্ছে এসি, এটা। তো তাই আমরা লিখছি সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এখানে যদি আমাদের লম্ব এবি তাহলে এবি বাই এসি, ঠিক আছে। আর এখানে এবি এর মান আমরা আমাদের প্রশ্নে দেওয়া আছে 5 সেন্টিমিটার, আর এসি এর মান আমরা একটু আগে ক নাম্বার থেকে বের করলাম কত, 13, ঠিক আছে। তাহলে 5/13। আচ্ছা একটু আমাদের এখানে মিস্টেক হয়ে গেছে, এইখানে 5 সেন্টিমিটার হইতো, আমাদের প্রশ্নে 5 সেন্টিমিটার দেওয়া আছে, এখানে আসলে সেন্টিমিটার হবে, আর ক নম্বর প্রশ্নের উত্তরটা হবে 13 সেন্টিমিটার এককটা, ঠিক আছে। তো এটা একটু কারেকশন করে নেবেন আপনারা, এটা হচ্ছে সেন্টিমিটার। তো ঠিক আছে, আর তাহলে সাইন থিটা সমান কত পেলাম, 5/13। ঠিক একইভাবে কস থিটা ইজ ইকুয়াল টু আমরা কি পাই, কস থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি ভূমি বাই অতিভুজ। তো এইখানে ভূমি হচ্ছে আমাদের বিসি, থিটা কোণের সাপেক্ষে বিসি, তাহলে আর অতিভুজ হচ্ছে এসি, তাহলে বিসি বাই এসি। এখানে বিসি হচ্ছে আমাদের 12, এটা মাইনাস চিন্তা করিয়ে না আবার, আর অতিভুজ হচ্ছে আমরা ক থেকে পাইলাম 13, তাহলে 12/13। তাহলে আমরা সাইন থিটার মান পাইলাম 5/13 আর কস থিটার মান পাইলাম 12/13। তাহলে আমাদের কি বলছে যে সাইন থিটা প্লাস কস থিটা এর মান বের করতে। তো চলেন আমরা সাইন থিটা এবং কস থিটার মান বের করার চেষ্টা করি। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা সমান আমরা লিখলাম, সাইন থিটার মান বের করলাম 5/13 প্লাস কস থিটার মান বের করলাম 12/13। তাহলে এই দুটো যদি আমরা এখন লসাগু করি তাহলে এখানেও 13 আছে, এখানেও 13 আছে, 13 আর 13 লসাগু করলে কত হবে, 13ই হবে, তাই না। তো 13 হলো, এখন এই 13 দ্বারা যদি এই 13কে ভাগ করে ভাগফল কত, 1 হবে। আচ্ছা এখানে একটা লাইন আমরা এইভাবে লিখবো, এখানে হচ্ছে যে 13 আর 13 লসাগু হচ্ছে 13, এই 13 দিয়ে যদি এই 13কে ভাগ করি ভাগফল কত, 1 পাবো। 1 আর এই 5 যদি আমরা গুণ করি তাহলে ফলাফল পাবো 5। তারপরে এখানে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন, 13 দ্বারা 13কে ভাগ করলে ভাগফল 1, 1 আর এই 12 গুণ করলে 12, তাহলে এখানে 5 আর এই 12 যোগ করলে কত হবে, 17, এই যে সেই 17, আর নিচে আছে 13, তাহলে 17/13। তাহলে আমাদের এই যে সাইন থিটা প্লাস কস থিটা এর মান হলো 17/13, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এতটুকুই। এবার আসেন গ নম্বরের সমস্যায়। গ নম্বরে কি বলছে, উদ্দীপকের আলোকে দেখাও যে সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার এ ইন্টু কোসেক স্কোয়ার এ, এটা সমান এটা প্রমাণ করতে হবে। তো চলেন আমরা সমস্যার সমাধানে চলে যাই। যেহেতু আমাদের এটা প্রমাণ করতে হবে এই জন্য আমরা বাম পক্ষ নিয়েছি। বাম পক্ষ যখন প্রমাণ করতে বলবে অথবা দেখাতে বলবে তখন অবশ্যই বাম পক্ষ ডান পক্ষ ব্যবহার করবেন। তো বাম পক্ষ আমাদের কি দেওয়া আছে, সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ। তো সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার সমান কি লেখা যায়, সেক সমান আমরা জানি 1/কোসেক কজ স্কোয়ার এ, এখানে প্লাস চিহ্ন আছে এই জন্য প্লাস, কোসেক সমান লেখা যায় 1/সাইন, এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে এই জন্য সাইন স্কোয়ার এ, ঠিক আছে। এরপরে আমরা কি করলাম, এরপরে এই অংশটা লসাগু করলাম, এখানে আছে কজ স্কোয়ার এ, এখানে আছে সাইন স্কোয়ার এ, তো এই দুইটার লসাগু করলাম। তো লসাগু কি হলো, লসাগু হলো সাইন স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ, ঠিক আছে। এখন এই কজ স্কোয়ার দ্বারা যদি এই লসাগুটাকে ভাগ করি তাহলে কজ স্কোয়ার কাটা যাবে, থাকবে শুধু সাইন স্কোয়ারে। এই সাইন স্কোয়ারে আর এই আছে 1,
গুণ করলে কি হবে সাইন স্কোয়ার এ প্লাস এই সাইন স্কোয়ার এ দ্বারা যদি আমরা এটাকে পুরোটাকে ভাগ করি তাহলে সাইন স্কোয়ার কাটা যাবে, থাকবে শুধু কি কজ স্কোয়ার এ, তাহলে কজ স্কোয়ার এ আর এই 1 গুণ করলে হবে কি কজ স্কোয়ার এ। ঠিক আছে, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ এটা সমান কি লেখা যায়, আমরা সূত্র পড়ে আসছি যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার সমান 1 লেখা যায়, তাই জন্য আমরা এখানে এটার পরিবর্তে কি লিখলাম 1 লিখলাম, আর নিচে যা ছিল তাই আছে। তো আমাদের বাম পক্ষের মান বের হলো 1/sin স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ। ওকে, এবার আসেন ডান পক্ষে আমাদের কি দেওয়া আছে সেক স্কোয়ার এ ইন্টু কোসেক স্কোয়ার এ। তো এটা সমান আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি সেক সমান 1/cos, যেহেতু এখানে স্কোয়ার দেওয়া আছে তাহলে 1/cos স্কোয়ার এ ইন্টু কোসেক সমান লেখা আছে 1/sin স্কোয়ারের কারণে এখানে সাইন স্কোয়ার এ। ঠিক আছে, তাহলে 1/cos স্কোয়ার এ ইন্টু 1/sin স্কোয়ার এ, দুটা গুণ করলে আমরা কি পাবো কজ স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ। তো আমরা এখানে কজ স্কোয়ারটাকে পরে লিখছি, সাইন স্কোয়ারটাকে আগে লিখছি, এটা তো আমরা লিখতেই পারি তাই না। যাই হোক, ফলাফল কি দাঁড়ালো, ডান পক্ষের মান বেরালো 1/sin স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ, বাম পক্ষে কি বেরালো 1/sin স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ। তাহলে কি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হলো না, সমান হলো না, তাহলে আমরা বলতে পারি যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে আমরা বলতে পারি যে এত ইজিক্যাল টু এত, এটা প্রমাণিত। ঠিক আছে না। তো এই ছিল আমাদের 28 নম্বর যে সমস্যার সৃজনশীল প্রশ্নটা, এই সৃজনশীল প্রশ্নের সমাধান। আশা করি বুঝতে পেরেছেন। কোথাও কোনো জায়গায় সমস্যা হলে অবশ্যই জানাবেন।